This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখবো, তিলোত্তমা কাণ্ডে টিভি9 বাংলার হাতে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট। ভিন্ন অপরাধ আড়ালে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনার আভাস সিবিআই এর রিপোর্টে। উড়িয়ে দেওয়া হলো না বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব। এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন। সৌরভ, সিবিআই এর এই স্ট্যাটাস রিপোর্টে আর কি রয়েছে? দীপ, দেখো, সুপ্রিম কোর্টে 17ই মার্চ শুনানি রয়েছে। ঠিক তার আগে যে স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ্যে এসছে, যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই শিয়ালদা আদালতে জমা করেছে বাবা মায়ের আবেদনের প্রেক্ষিতে। কারণ বাবা মা মনে করছিলেন যে তদন্তের অগ্রগতি হচ্ছে না। যে স্ট্যাটাস রিপোর্টের প্রতিলিপি টিভি9-এর হাতে রয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টে সিবিআইয়ের যে বক্তব্য, সেই বক্তব্য থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে বলে মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে প্রথম কথা, যে সিবিআইয়ের কাছে যে প্রশ্নটা ছিল যে তদন্ত এগোচ্ছে কি এগোচ্ছে না, তদন্ত কি এখনো চলছে, যেখানে নিম্ন আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে দিয়েছে। সিবিআই জানিয়েছে হ্যাঁ তদন্ত চলছে। তাহলে পরবর্তী প্রশ্ন হয় তদন্ত কোন পথে চলছে, কি কারণে চলছে। তারা জানিয়েছেন যে লার্জার কনস্পিরেসি, বৃহত্তর ষড়যন্ত্রের যে কথা তারা জানিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই তদন্ত চলছে। তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ রয়েছে, সেই প্রেক্ষিতে তদন্ত চলছে। তথ্য যে আড়াল করা হয়েছে, অপরাধ যে আড়াল করার একটা চেষ্টা হয়েছিল, সেই লক্ষ্যে তদন্ত চলছে এবং সেটা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিটও দ্রুত পেশ করা হবে। অর্থাৎ এই তিলোত্তমা কাণ্ডে যে সাপ্লিমেন্টারি চার্জশিটের দিকে আপামর রাজ্যবাসী তাকিয়ে রয়েছে, যে সেখানে কি থাকে, সেখানে যে বৃহত্তর ষড়যন্ত্র, সেখানে যে তথ্য প্রমাণ লোপাট এবং কারা অপরাধ আড়াল করতে চেয়েছিল, সর্বোপরি যে প্রশ্নটা যে কেন আড়াল করতে চেয়েছিল, কি উদ্দেশ্য ছিল, সঞ্জয় রায়কে বাঁচাতে আড়াল করতে চেয়েছিল, তাহলে কাকে কাকে বাঁচাতে আড়াল করতে চেয়েছিল, সেই সমস্ত প্রশ্নগুলোর একটা আভাস এই স্ট্যাটাস রিপোর্টে রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। এবং একেবারে সৌরভ, আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকের নেতা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় রয়েছেন। উৎপল বাবু, সিবিআই এর যে চার্জশিট, সেই চার্জশিটে মানে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টে অপরাধ আড়ালে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না, এমনটাই আমরা জানতে পেরেছি। কি বলবেন? না, দেখুন, এটা তো আমরা একেবারেই প্রথম দিন থেকেই বলছিলাম যে এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড এবং এর পিছনে একটা বিরাট চক্র এখানে আছে এবং অনেক মানুষ যারা এর সঙ্গে যুক্ত আছেন। একা মানুষের এটা কাজ নয় এবং যেটা দুর্নীতি দুর্বৃত্ত চক্রের যে কথা আমরা বারবার বলেছিলাম, সেটা যে অপরাধের পরিবেশ তৈরি করেছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায়, তার পরিণতি হচ্ছে আমাদের এই বাংলার মেয়েটির ধ্বংস হত্যাকাণ্ড। এখন এটা কলকাতা পুলিশের যে তদন্ত, সেখানে আমাদের প্রথম দিন থেকে অনাস্থা ছিল। প্রশাসন এবং কলকাতা পুলিশ তারা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের একটা সেই কাজটা তারা করেছিলেন বলে আমাদের সন্দেহ ছিল। এবং পরবর্তীকালে সিবিআই তারা যে তদন্ত করে যে চার্জশিট প্রথমে জমা করেছিলেন একজনের বিরুদ্ধে, এবং মহামান্য শিয়ালদা আদালত তার সত্ত্বে হচ্ছে যে কলকাতা পুলিশের ভূমিকা, এমনকি সিবিআই এর যে তদন্ত করার যে প্রক্রিয়া, সেটাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখন আমরা গতকাল, আপনারা জানেন যে আমরা হচ্ছে যে আমাদের দেশের সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে আমরা দেখা করেছিলাম। তাকেও আমরা আমাদের যে প্রশ্নগুলি আছে, যা সদুত্তর আমরা এতদিন পাইনি, সেগুলো জানিয়েছিলাম। তারা সেখানে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুরো বিষয়টার আরো গভীর এবং বিস্তারিত তদন্ত তারা করবেন এবং তদন্ত করে যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে তদন্তের আওতায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভের টালা থানার ওসির যে সিম বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই সিম ফেরত দিয়ে দেওয়া হয়, সেই ফেরত দেওয়ার আর্জিরও তো বিরোধিতা করা হয়েছে সিবিআই এর তরফে। দীপ, দেখো, যে আর্জিটা করা হয়েছিল টালা থানার ওসির তরফে, যে তিনি চেয়েছিলেন যে তার যে সিম বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সিমটা যেন তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। কিন্তু যে স্ট্যাটাস রিপোর্টে
বলা হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে, তো কারা অপরাধ আড়াল করতে চেয়েছিল তার তদন্ত চলছে। সেই স্ট্যাটাস রিপোর্টের সূত্র ধরেই শিয়ালদা আদালতকে জানানো হয়েছে যে টালা থানার ওসির সিম তাদের পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ তারা মনে করছেন যে টালা থানার ওসির সিম হচ্ছে রহস্যের চাবিকাঠি। যে তদন্ত তারা উন্মোচন করতে চাইছেন, যে রহস্য উন্মোচন করতে চাইছেন, তার চাবিকাঠি হচ্ছে এই সিম, এবং এই সিম যদি ফেরত দেওয়া হয় তাহলে তথ্য প্রমাণ লোপাট করা হতে পারে আরও একবার, এবং সেই আশঙ্কাকে মান্যতা দিয়েছে শিয়ালদা আদালত। ফলে সব মিলিয়ে যে বৃত্তটা এখন সম্পূর্ণ হচ্ছে, যে যেখানে সিবিআই বলছে এখনো তদন্ত চলছে বৃহত্তর ষড়যন্ত্র উদ্ঘাটনের লক্ষ্যে, উন্মোচনের লক্ষ্যে, কারা অপরাধ করেছিল তাদেরকে লক্ষ্যে, কেন করেছিল তাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আনার লক্ষ্যে, সেখানেই তারা বলছেন যে প্রাক্তন ওসির সিম ফেরত আমরা দিতে পারছি না। একেবারে সৌরভ, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আসছি এই মুহূর্তে। জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনিকেত, সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্ট টিভি9 বাংলার হাতে রয়েছে, সেই স্ট্যাটাস রিপোর্টেই পরিষ্কার যে ঘৃণ্য অপরাধ আড়ালে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আমরা যে কথা আন্দোলনের শুরুর দিন থেকে বলেছিলাম যে সার্কামস্টেন্সিয়াল জিনিসপত্র এভিডেন্স আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে আমরা তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে এবং এটা যে একটা বৃহত্তর ষড়যন্ত্রের দিকে এগিয়ে সে কথা আমরা আগেও বলেছি। কিন্তু আমরা বারবার যে কথাটা বলতে চাইছি মহামান্য আদালত থেকে শুরু করে তদন্তকারী সংস্থার কাছে, সেটা হচ্ছে যে সঞ্জয়ের সাথে আর কারা যুক্ত, এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন আসাদ যে হয়েছে, লার্জার কনস্পিরেসি যে হয়েছে, প্রাইমারি চার্জশিট দিয়ে গেলে স্বীকার করেছে, সেই তারপর কাকে বাঁচানোর জন্য এই তথ্য প্রমাণ লোপাট করা হলো, কাকে আড়াল করার জন্য করা হলো, কে কে এই তথ্য প্রমাণ আড়ালের সাথে যুক্ত, সরাসরি যুক্ত, এই জায়গাগুলো আমরা জানতে চাই। এই জায়গাগুলো অতি দ্রুততার সাথে সামনে আসুক মহামান্য আদালতের জায়গা থেকে। এই জায়গা যদি না আসে তাহলে তিলোত্তমার বিচারের জায়গা কখনোই আমরা মনে করতে পারি না কম। বেশ, অনেক ধন্যবাদ। সৌরভের কাছে আরেকবার চলে যাবো সরাসরি। সৌরভ, বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব সিবিআই এর রিপোর্টে রয়েছে, কি সেই বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব, কি মনে করছে সিবিআই? দেখো, লার্জার কনস্পিরেসির কথা তারা একটা শব্দ বন্ধ বলেছিলেন। সেই লার্জার কনস্পিরেসির ব্যাখ্যায় যখন আইনজীবী মহল থেকে শুরু করে যারা আন্দোলনকারীরা রয়েছেন, যারা এই তিলোত্তমার ধর্ষণ ও মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্নগুলো যেগুলো রয়েছে, যেগুলো বাবা মায়ের প্রশ্ন রয়েছে, সেখানে কিন্তু পরপর যে প্রশ্নগুলো ছিল যে এতক্ষণ পরে মৃত্যুর যখন তিলোত্তমার যে মৃত্যুর সময় যেটাকে বলা হয়েছে, নির্ধারিত করা হয়েছে, একটা টাইম স্প্যানকে যেটা ধরা হয়েছে, তারপর থেকে বাবা মাকে খবর দেওয়া, সেই জায়গাটা কর্ডন অফ করা, সেখান থেকে দ্রুত কেন তারা তড়িঘড়ি করে পর দেহ সৎকার করা হলো, ময়নাতদন্তের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, গাফিলতিগুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো এই যে প্রসেসটা, যে সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা, তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বারবার প্রশ্ন উঠেছে যে কখনোই এটা ছিল না যে তারা কখনোই এটা প্রতিষ্ঠা করতে পারেননি যে তারাও চান যে খুন ও ধর্ষণের প্রকৃত দোষীরা শাস্তি পাক, বরঞ্চ তাদের অ্যাক্টিভিটিসে সব সময় প্রমাণ হয়েছে যে কোথাও না কোথাও তথ্য প্রমাণ আড়াল করতে হয়েছে। একেবারে আমি আসি তোমার কাছে আবার। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা এবং বিজেপি যুব মোর্চার সভাপতি এবং চিকিৎসক ডক্টর ইন্দ্রনীল খাঁ রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। ইন্দ্রনীল বাবু, টিভি9 বাংলার হাতে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট, তাতে ঘৃণ্য অপরাধ আড়ালে তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনা রয়েছে সেই রিপোর্টে, পাশাপাশি উড়িয়ে দেওয়া হচ্ছে না লার্জার কনস্পিরেসি তত্ত্ব। তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলেই সিবিআই কে হয়তো সময় লাগছে, কিন্তু যেটা বাস্তব সেটা প্রকাশিত হবেই, এবং কে বা কারা এই নিকৃষ্ট কর্মের পেছনে রয়েছে, যে নির্মম ভাবে যে পাশবিক অত্যাচার এবং তারপর হত্যা করা হলো আমাদের বোনকে, কর্তব্যরতা অন ডিউটি ডাক্তার আমাদের বোন তিলোত্তমাকে, সেই সত্য প্রকাশ পাবেই, এবং কে বা কারা এর পেছনে আসে সেটাও জেনে যাওয়া যাবে। কিন্তু এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ যেভাবে করে তথ্য প্রমাণ লোপাট এবং ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার যে অপচেষ্টা করেছে সেই এবং কেন করেছে সেটাও আগামী দিনে প্রকাশ্য পেয়ে যাবে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা এবং চিকিৎসক ইন্দ্রনীল খাঁয়ের সঙ্গে। সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে বিস্ফোরক ইঙ্গিত, উড়িয়ে দেওয়া হলো না বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব। এই নিয়ে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ দত্তর সঙ্গে। তদন্ত নিয়ে সিবিআই এর উপর চাপ বাড়াতে দিল্লিতে সিবিআই এর ডিরেক্টরের দ্বারস্থ তিলোত্তমার মা ও বাবা। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। কলকাতা পুলিশের তদন্তের মধ্যেই আবদ্ধ থেকেছে তদন্তকারীরা। কলকাতা পুলিশের সঙ্গে আঁতাত করেছেন
তদন্তকারী সিবিআই অফিসারেরা সিবিআই ডিরেক্টরকে দেওয়া চিঠিতে অভিযোগ বাবা মায়ের। বললেন যে আমরা তদন্ত করছি, আপনারা নিশ্চিত থাকুন, আপনারা ন্যায় বিচার পাবেন এবং আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। না, আমি যেটা বললাম যে এই কথাগুলো বলা হয়েছে এবং সেদিন শিয়ালদা কোর্টেও এই কথাই বলা হয়েছে যে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়, আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা হয় না। বলেছেন আমাদের অনেক রকম সমস্যা আছে মানে তদন্তের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সবসময় তো সহযোগিতা করতে পারি না, কিন্তু চেষ্টা করবো এর পরবর্তীকালে আপনাদের সঙ্গে যোগাযোগ থাকুন। আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের যে লড়াই চলছে এই লড়াই চলতে থাকবে। কার অঙ্গুলি হেলনে এই তদন্তকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করা হয়েছিল 9 তারিখ সকালবেলা থেকে, যতক্ষণ না দেহ আলটিমেটলি শেষকৃত্য সমাপন করা হয়। কার এত তাড়াহুড়ো ছিল? কেন এত ধামাচাপা দিতে চাইছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী? আপনার কতটা কোমর ভরা গলা ভরা জলে আপনি আছেন এই পাকে, সেটা কিন্তু আস্তে আস্তে উন্মোচিত হবে। সিবিআই ছেড়ে দেবে না, এই তথ্য বেরোবেই, প্রকাশ্যে সবাই আসবে এবং সেখানে ধীরে ধীরে আমরা দেখতে পারবো রাজ্য সরকার কতটা এর মধ্যে ইনভলভড। শিয়ালদা কোর্টের বিচারক যে রায় দিয়েছেন সেখানে স্পেসিফিক কতগুলো কথা তিনি বলেছেন যেটা রায়ের আওতায় এসছেন। আমাদের সিবিআইয়ের অফিসার যিনি ছিলেন ইনভেস্টিগেটিং অফিসার, তার বয়ানে যে কথা ছিল সে সব নিয়েই অনেকগুলি প্রশ্নচিহ্ন আছে। আজকে আমরা সিবিআই ডাইরেক্টরের কাছে এসেছিলাম সেই প্রশ্নগুলি জানাতে, যে আমরা যে তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে এবং আমরা মনে করছি এখনও প্রকৃত দোষীরা আড়ালে আছে এবং তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তারা এখনও বিচারের আওতায় আসেনি এবং এই হত্যার পরিকল্পনার সাথে যারা যুক্ত তাদেরকে এই বিচারের আওতায় আনা হয়নি। তাই আমরা আজকে সেটা সিবিআই ডাইরেক্টরের কাছে জানাতে এসেছি।